তিনটি ভজন আপনাকে গ্রহণ করতে হবে। কয়টা ভজন? তিনটি। তার প্রথম হলো শ্রোতব্য, অর্থাৎ সাধুমুখে হরিকথা শ্রবণ করো। যত সাধনা আছে তন্মধ্যে শ্রেষ্ঠ সাধনা হলো এই শ্রবণ। সাধুমুখে হরিকথা, অবৈষ্ণব মুখদ গেরিনাং পুত হরিকথামৃতাম শ্রবণাং নৈব কর্তব্যং যথা সর্বশ্রেষ্ঠ দুগ্ধপয়। পদ্মপুরাণ হুঁশিয়ার করে দিয়েছেন, সাধুমুখে হরিকথা, অসাধুমুখে হরিকথা কাজ হবে না। যদি বলেন তুমি সাধু, তোমার মুখে শুনতে হবে না, আমি তা বলিনি। অবৈষ্ণবের মুখে হরিকথা শোনা সাপস্পৃষ্ট দুগ্ধ পান করা সমান। আচ্ছা, দুগ্ধ বলকারক কিনা? এক বাটি খাঁটি গাভীর দুগ্ধ বলকারক, পুষ্টিকারক, কিন্তু আমার অজান্তে যদি বিষাক্ত সর্পটা এটো করে দিয়ে যায়, ওটা বলকারক হবে কি? স্বাস্থ্যকারক হবে কি? তো যিনি অর্থের জন্য, যিনি নিজে নিয়ন্ত্রিত হতে পারেননি, নিজে সংযমী না, শুধু মুখস্থ শক্তির দ্বারা শ্লোক মুখস্থ করে ঘন্টার পর ঘন্টা মানুষকে শব্দ বিন্যস্ত করে বসিয়ে রাখতে পারে, অথচ নিজের আচরণ নেই, শুদ্ধতা নেই, ত্যাগ বৈরাগ্য নেই, নিজের বৈষ্ণবত্ব, নিজের আচরণ জাগেনি, তার মুখে হরিকথা শোনা সাপসৃষ্ট দুগ্ধপান করার সমান। পদ্মপুরাণ বলছে। এত কীর্তন, এত পাঠ, এত হরিনাম কাজে দিচ্ছে না কেন? আগুন গায়ে দেবেন তো পুড়বে না, তা হতে পারে? জলে নামবেন তো শীতলতা পাবেন না, তো হতে পারে? কাজ হচ্ছে না কেন? বললেন শুদ্ধ ভক্তের মুখে শুনতে হবে, আচরণশীল ব্যক্তির মুখে। একটা রিভলভার দিয়ে যদি আমি বুলেট শুট করি আপনার বুকে, হৃৎপিণ্ড ভেদ হয়ে বেরিয়ে যাবে। ওই বুলেটটা খালি হাতে মারুন কারো গায়ে, কি হবে? কেন? দুইটাই তো বুলেট। রিভলভারের মধ্যে প্রযুক্তি গতি দিয়েছে, যেটা হাতের শক্তি। তো যিনি আচরণ করেন, যার মধ্যে ত্যাগ বৈরাগ্য আছে, তার মুখে হরিকথায় শক্তি সঞ্চার করে, হৃদয়ে প্রবেশ করে, তাকে শুদ্ধ ভজনের পথে ডেকে আনে। এই জন্য প্রথমে এই দৃষ্টি দিতে হবে, সব কিছুর আগে একটা শুদ্ধ। দেখুন, ডাক্তার হন, আমার আপত্তি নেই, সৎ ডাক্তার হন। সরকারি দেয় ওষুধ বিক্রি করে বাথরুম 5 লাখ টাকা দিয়ে করার ডাক্তার এ সমাজে ক্ষতিই করবে। শিক্ষক হন, সৎ শিক্ষক হন, যাতে ছাত্রীকে কন্যার দৃষ্টিতে দেখেন। ব্যবসায়ী হন, ভালো সৎ, দেখবেন সবার আগে সৎ জুড়ে দেওয়া। তেমন বক্তাকেও হতে হবে, কীর্তনিয়াকেও হতে হবে সৎ, সাধু। অসাধু মুখে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে, সে তো কবু নাম নয়, কবু নাম অপরাধ হয়। সব কিছুর মধ্যে শুদ্ধতা দরকার। আশ্চর্য হতে হয়, হরি নামে হরি কথায় কাজ হবে না কেন? সাধু সঙ্গে কি হয়ে গেল? দৈত্য কুলোদ্ভব প্রহ্লাদ কি হয়ে গেল সাধু সঙ্গে? নারদের আশ্রমে মার গর্ভে সমাস কাটালেন, তাতে প্রহ্লাদ মহারাজ হয়ে গেল দাসী পুত্র। দেবর্ষিপাদ নারদ পূর্বজন্মে ছিল দাসী পুত্র, সামান্য সাধু সঙ্গের দ্বারা তিনি হয়ে গেলেন দেবর্ষিপাদ। 4 মাস মাত্র চাতুর্মাস্য ব্রতে সাধু সঙ্গে হয়ে গেল। আরে চোর, ডাকাত, হত্যাকারী, লুণ্ঠনকারী বাল্মীকি হয়ে গেল রত্নাকর। কিসের? সাধু সঙ্গে। আমাদের হয় না কেন? সাধু সঙ্গ চাই। হরে ঘরে দৌড় দিলে হবে না। শাস্ত্র বলছেন শুদ্ধ ভক্তমুখে শুনতে হবে, তবে তার অনুভূতি তোমার মধ্যে কাজ করবে। এই শুদ্ধতার বড় অভাব, আচরণের আজ বড় অভাব। অনুষ্ঠান করতে পারলেই বুঝি হয়ে গেল। বিরাট করলাম 4-5 দিন, লীলা কীর্তন পাঠ দিলাম 4-5 দিন, বেশ আনন্দ ফুর্তি হলো। হলোটা কি? যদি স্বভাবই সংশোধন না হলো, নিজের স্বভাব পরিবর্তন না হলো, তো হলোটা কি? গ্রাপি তুলিনি, নৌকা বেয়েছে সারা রাত, কি হবে নৌকা? গ্রাপি বাঁধা রয়েছে, হাড় আর ডাল টেনেছেন সারা রাত, কি হবে নৌকা? গ্রাপি না তুলে এসব করে কি হবে? চরিত্রই সংশোধন নেই, স্বভাব সংশোধন। আর এটা হতে গেলে শুদ্ধ সাধু সঙ্গ চাই। হরে গড়ে যদি দৌড়ান, কিছু পাবেন না সুধীজন। এই জন্য সাধুমুখে হরিকথা শ্রবণ, একদিনের হরিকথা আপনাকে কোন জন্মে প্রেম ভক্তি পাইয়ে দিতে পারে, এত শক্তিশালী এটি কথা শ্রবণ। হরিকথা এটা বিরল মহিমা। এই জন্য শ্রোতব্য, ভজনের মধ্যে
শ্রেষ্ঠ নববিধা ভক্তির মধ্যে হলো শ্রবণাঙ্গ। আগে শ্রবণ করো, শ্রবণ করতে করতেই তোমার চিত্ত মাঝে, কারণ শ্রবণ যেটি করা হয়, এই যে শব্দ, এটি শব্দ না, এটি রস ব্রহ্মের স্বরূপ। গীতা ভাগবতের এই অক্ষরগুলোর মধ্যেই স্বয়ং রসব্রহ্ম আমাদের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে। এই জন্য বললেন শ্রোতব্য, আগে শ্রবণ করো। এই হরিকথা শ্রবণের মাধ্যমেই চিত্ত শুদ্ধ হবে। এর ভেতরে অনন্ত জন্মের পাপ, তাপ, গ্লানি, অপরাধ আদি ধুয়ে মুছে যাবে। গুরু মহারাজ দৃষ্টান্ত দিতেন, আকাশ থেকে এখন বৃষ্টি নামলো, বৃষ্টির জলস্রোত যেতে যেতে ড্রেনের মধ্যে গেল। এই যে চারিদিকে জলের স্রোত ড্রেনের মধ্যে গেল, ওই ড্রেনের মধ্যে ৩-৪ মাস ধরে গর্তের মধ্যে যে জলটা পোকা হয়ে গেছিল, দূষিত হয়ে গেছিল, ওইখানে আবদ্ধ হয়েছিল, এই বৃষ্টির স্রোতের জল গিয়ে গর্তে পড়লো, আর ওই গর্তের জলগুলো, দূষিত জলগুলো টেনে তুলে স্রোতের সাথে ছুটিয়ে দিয়ে, নালা দিয়ে, খাল বিল দিয়ে, নদী গিয়ে সাগরে চলে গেল। তখন আর ওই যে ড্রেনের দূষিত জল, পোকামাকড় থাকে, দূষিত থাকে, তেমনি তোমার হৃদয়ে অনন্ত জন্মের পাপ, কামনা, বাসনা, অপরাধ দূষিত হয়ে রয়েছে হৃদয়। হরিকথায় সাধু সঙ্গরূপ মেঘ থেকে হরিকথারূপ বৃষ্টি যেদিন তোমার কারণে দিয়ে হৃদয়ে যাবে, অনন্ত জন্মের ওই পাপ, তাপ, গ্লানি এই হরিকথার বৃষ্টি ধারায়, অমৃত ধারায় ধুয়ে গিয়ে গোবিন্দের চরণে পৌঁছে দেবে, পৌঁছে দেবেই দেবে। শ্রবণাঙ্গ ভক্তি। আচ্ছা, নদীর তরঙ্গ স্রোত কোন পর্যন্ত যায়? শেষ কোথায় ওর? নদীর স্রোত অন্তিম পর্যায়ে কোথায় যায়? সাগরে যায়। তো সমস্ত বাধা পেরিয়ে সাগরে যায়। তো কান দিয়ে হরি কথার স্রোত কোথায় নিয়ে যাবে আপনার? ও তো যায় সাগরে, আর এটা যাবে কৃষ্ণ সাগরে, দয়ার সাগরে, করুণার সাগরে গিয়ে মিশবে। হরিকথা শ্রবণ করো। একটা জিনিস বলি, আপনি পূজা করুন, পার্বণ করুন, দান ধ্যান করুন, তীর্থ পর্যটন করুন, আশ্রয়হীনকে আশ্রয় দেন, জলহীনকে, পিপাসা ব্যক্তিকে জল দান করুন, ভগবান এই কোনগুলি গ্রহণ করবে না। ভগবান এর কোনোটাই গ্রহণ করবেন না যতদিন সাধু সঙ্গ হরিকথাতে আপনার রুচি না হবে। জেনে নিন, খুব মার্মিক কথা। ভাগবত বলছেন, আমি না সব ওই পুংসাং বিশ্বাস কেন কথা সুজা নৌৎপদায়েদ যদি রতিং শ্রম এব হি কেবলম। ভাগবত বললেন, সুন্দরী নারী গয়না পরান, কিন্তু গায়ে কাপড় দিয়েন না। সে নারীর কি মূল্য? সুন্দরী হোক, স্বর্ণ অলংকার পরান, কিন্তু গায়ে কোনো বস্ত্র, ওটা যেমন ওই নারীর সৌন্দর্য, যৌবন বৃথা ব্যর্থ ঘোষিত হয়, যেমন তুমি অনেক দান ধ্যান পুণ্য করো, অথচ হরি নামে, হরি কথাতে তোমার রুচি নেই সাধু সঙ্গে, ওই বস্ত্রহীন রমণীর মতো সব বৃথা। হরি কথাতে রুচি আসতে হবে, তবেই আপনার পরিবর্তন আসবে। যখন এই কথা উৎকর্ণ হয়ে শুনতে হবে। মুচুকুন্দ রাজা গোবিন্দকে দর্শন পেয়ে, ভগবানকে পেয়ে বলেছিল, আমার 10,000 কান দাও। ভগবান হেসে বললেন, এইরকম বর তো কেউ চাইনি আমার কাছে। আচ্ছা, 10,000 কান যদি দেই, তোমার দেহে ধরবে তো পা থেকে মাথা পর্যন্ত? বললেন, ভগবান তোমার ভজন যারা করে তারা কি বোকা? আসলে 10,000 কান চাইছে, 2 কানে 10,000 কানের মতো তোমার কথা শ্রবণের উৎকণ্ঠা দাও, পিপাসা দাও। 2 কানেই যেন 10,000 কানের ব্যাকুলতা জাগে হরিকথা শোনার। বলে, আর কি চাই? তোমার বর বেশ ভালো লেগেছে, আর কি বর চাই? বলে, কানের ছিদ্রটা খুব ছোট, এটা বুঝে যায়, কিছুক্ষণ শুনতে শুনতে বলে, এ বেটা থামে না তো, আর কখন থামাবে? কানের ছিদ্র আর নিতে পারে না, তা আমার কানের ছিদ্রটা সাগর করে দাও। ভগবান অদ্ভুত ভাবে বলছে, কেন চাইছো কানের ছিদ্র সাগর? বলে, পৃথিবীর সমস্ত নদ নদীর জল, বন্যার জল সমুদ্রে গেলেও যেমন সমুদ্র অপারগ হয় না, বলে না যে আমি আর জল নিতে পারবো না, আমার কানের ছিদ্রটা যেন সমুদ্রের মতো হয়, অনন্ত জন্ম ধরে তোমার নামরূপ লীলা শুনেও যেন পিপাসা না পেটে না ভরে, এই যেন অনন্ত সমুদ্রের মতো হয়ে যায়। এই কানেই হরিকথা শুনলে আপনার কাজ হবে। ঘড়ি দেখছি, হাই তুলছি, কখন সারবে, কখন বাড়ি যাব, এতে অন্তত হবে না। ব্যাকুল 2 টাকা রোজগার করার জন্য একটা বাসের হেল্পার কি করে দেখেছেন? রোদ বৃষ্টি ঝড়ে 500 টাকার জন্য, একটু ফসল ফলানোর জন্য কৃষক কত পরিশ্রম করে। ভগবান লাভ করবেন, শান্তি লাভ করবেন, তার জন্য একটু পরিশ্রম নাই, তার জন্য একটু সময় দেওয়া নাই। এই জন্য সাধু সঙ্গে হরি কথা শুনুন।
ভক্ত সঙ্গে হরিকথা শুনুন। বলে কেন বাড়ি বসে শুনলে হবে না, নেটে শুনলে হবে না? বলে শুনলে ভালো লাগবে কিন্তু কাজ হবে না। নেটে শুনলে ভালো লাগতে পারে, পরিবর্তন আসতে পারে কারো কারো, কারণ হরিকথাতে শক্তি আছে, কিন্তু সাধুদের মধ্যে বসে শুনতে হবে। কারণ কি জানেন, এখানে ভজনানন্দী নির্মল চরিত্র কোনো সাধু যদি থাকে, সে ভগবানের ভজন করে, তার হৃদয়ে যে প্রেম ভক্তির অনুভূতি আছে না, এই অনুভূতিটা এই বাতাসে ছড়িয়ে পড়ে। রোগ জীবাণু যেমন গ্রামের পরিবারের একজনের হলে পুরো গ্রামটা, আগে কলেরা, ডায়রিয়া এগুলো হতো না, গ্রাম উজাড় হয়ে যেত। পক্স হলে সারা পাড়ায় হয়ে যেত। জীবাণুগুলো বাতাসে সংক্রামিত হয় বলেই তো হয়। তেমনি এই হাজার লোকের মধ্যে একজন শুদ্ধ সাধু থাকলে তার হৃদয়ের অনুভূতির বাতাসটা যার মধ্যে যাবে, তারও হৃদয়ে প্রেম ভক্তি আসবে। এই জন্য সাধু সঙ্গ সঙ্গে গিয়ে করতে হবে, তবেই ফলবতী হবে। টেলিভিশনের পর্দায় গঙ্গা দেখা যাবে, আঙুল ভেজাতে পারবেন না। টিভিতে গঙ্গায় দেখায় না, লাইভ প্রোগ্রামে আঙুল ভেজাতে পারবেন? দেখা যাবে, ভেজাতে পারবেন না। এই জন্য সাধু সঙ্গ করুন, এটাই সমস্ত কল্যাণের মূল আধার, আশ্রয়। সাধু সঙ্গ করতে হবে শুদ্ধ সাধুর মুখে। একটি লীলা বলি, এই যে শ্রবণের মহিমা, এই শ্রবণের মহিমা বড় বিরল। শ্রবণাঙ্গ ভক্তি, ভগবানও বলছেন যেখানে আমার গুণগাথা হয় সেখানে সবার আগে লাইট প্যান্ডেল ডেকোরেটরের লোক আসার আগে ভগবান এসে দাঁড়ান। কি অদ্ভুত! এটা গুরু মহারাজ রাধাকুণ্ডে বলেছিলেন, যেদিন হরিকথা হবে সেদিন সবার আগে কে আসে? সবার আগে ডেকোরেটরের লোকজন আসে না। হরিকথা যখনই ঘোষণা হয়, যার কথা সেই রাধা মাধব এসে ওখানে অলক্ষ্যে দাঁড়িয়ে থাকে, আজ আমার কোনো কীর্তন হবে, ওইখানে দাঁড়িয়ে থাকেন তিনি। যার কথা হবে তিনিই আসেন। এই জন্য এখানের বাতাসটা পবিত্র হয়ে যায়, স্থানটা পবিত্র হয়ে যায়। ভগবান নিজে হরিকথা এত ভালোবাসেন। এই জন্য হরিকথাতে রুচি আনুন। নিয়ম রক্ষা আমি বলেছি তাই আসলেন এরকম না, প্রাণের টানে পিপাসায় আসুন। এই হরিকথা শুনতে শুনতেই হৃদয়ে, আচ্ছা কেমন যদি বলেন কবে হবে? আচ্ছা ওই যে ইঞ্জিন ভ্যান বা আগে হ্যান্ডেল দিয়ে যে স্টার্ট হতো ইঞ্জিনগুলো, যারা হ্যান্ডেলটা ঘোরায় কোন পাকে স্টার্ট হয় বলতে পারবে? ঘোরাতে ঘোরাতে তো স্টার্ট হয়, ঠিক কোন পাকে স্টার্টটা হয়েছে ও কিন্তু নির্ণয় করে 4, 5 বা 5 পাকের পরে হয়েছে এরকম বলতে পারবে না, ওর মধ্যে স্টার্ট হয়ে যায়। বুঝলেন কি না? হ্যান্ডেল দিয়ে যে মেশিনগুলো স্টার্ট দেওয়া হয় ও ঘোরাতেই থাকে, কোন পাকে যে স্টার্টটা হয়ে যায় জানে। তেমনি হরিকথা শুনতে থাকো, শুনতে শুনতে কবে তোমার হৃদয়ে প্রেম ভক্তি এসে যাবে তুমি জানো না। এটা ঘোরাতে থাকো, শ্রবণ করতে থাকো। শ্রোতব্য, শ্রোতব্য বলো, শুনবেন কি বলো? ভাগবত, অন্য গল্প গুজব নয়। আজকাল কীর্তন পাঠ মানেই তো গল্প গুজব। শুনতে শ্রবণের মধ্যে আবার শ্রেষ্ঠ কি? ভাগবত। শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? না, মন গড়া কোনো কথা নয়। মন গড়া কথা দিয়ে কাজ হবে না। ভগবানের কথার মধ্যেই আছে শক্তি, ঔষধি। আন কথা আসরে অন্তত বলা ঠিক নয়। হ্যাঁ, দৃষ্টান্ত আসতে পারে, কুশলী দৃষ্টান্ত দেবে বক্তাকে, কিন্তু নিজের মনোকল্পিত কোনো সিদ্ধান্ত জানানো যাবে না। মহাজন যে সিদ্ধান্ত দিয়েছেন তাই জানাতে হবে। শ্রবণাঙ্গের বললেন শ্রোতব্য, হরিকথা শ্রবণের মাধ্যমেই তোমার কৃপা হবে। মনে আছে তো সেই ঘটনাটা? স্ত্রীকে, সেই স্ত্রী কিছু মনে করো না, মা স্থূল, অনেক ওজন, নড়তে চড়তে পারে না। আর একটা জন্ম থেকেই একটা সমস্যা, বসে পড়লেই ঘুম পায় 1 মিনিটে, ঘুম যেন জাদুর কাঠি। তো স্বামী ভাগবত শুনতে যান আর বারবার বলে, সারা জীবন ঘুমিয়ে কাটালে, বসে যাও না, পাড়ায় ভাগবত হচ্ছে, একদিন যাও। বলে আমি গেলে ঘুম পায়, আমি যাব না। এখন শেষের দিনে ভাগবত ঠেলে ঠুলে বলে পাঠিয়েছে, একটু যাও না। উনি যখন গেছেন তখন ব্যাসপীঠে পাঠক ওঠেনি, পরিচালনা করে তিনি মাইক নিয়ে বলছেন, বসুন বসুন। মনে করছে এই ভাগবত শুরু হয়ে গেছে, ভাগবত, উনি বক্তা, তো বসতে বলছে বসুন। আর বসলে কি আসে ওনার? হ্যাঁ, বলেন আসুন আসুন। প্রথম বলছেন যে পরিচালক যিনি, তিনি আসুন আসুন, তো উনি বলছেন এসেই তো গেছে। এরপর বলছেন সকলে বসুন। উনি বলছে এই স্টার্ট হয়ে গেছে ভাগবত কথা, আর বসেই ঘুম। 1 ঘন্টা ব্যাসপীঠে পাঠ করে ব্যাসদেব চলে গেছেন। এরপরে যখন আমার ঘুম ভেঙেছে চারিদিকের কোলাহলে, তখন বলছে এবার ঘরে ফিরে যান।
ভাগবতে কি শুনলো? ঘরে ফিরে যান। এই ভাগবত শেষ, ঘরে গেল। সন্ধ্যাবেলায় স্বামী বলছে, কি শুনে এসছে আমার একটু শুনলে আবার বলতে হয়। শুধু শুনতে নেই, পরে ওটা মনন করতে হয়, নাহলে মনে থাকে না কাছে। বলো আর তোমার ভাগবত ওই তিনটেই কেবল কথা ছাড়া আর কিছু নাই। আসুন, বসুন, ঘরে ফিরে যায়, এই তিনটেই তোমার ভাগবত। উনি ভালো করেই বুঝতে পেরেন উনি কোন ভাগবত শুনে এসছেন। তো বলছেন এই তিনটেই শুনলে বলে এক কাজ করো, এগুলো মহামন্ত্র। ভাগবত শব্দ সাধারণ না, এগুলো করলে তোমার মঙ্গল হবে। কাজ করো, বিছানায় বালিশে মাথা দিয়ে এই মন্ত্র তিনটে চোখ বুজে বন্ধ করবে। আসুন, বসুন, ঘরে ফিরে যান। এখনো বিছানায় চোখ বন্ধ করে বালিশে মাথা দিয়ে ওই বলছেন। সেই ঘটনাক্রমে এক চোর শীত কেটে পেছন দিক দিয়ে উঠছে। সেই সময় চোর যখন মুখ বাড়িয়ে দেখছে ঘরে কে আছে, উনি চোখ বন্ধ করে বলছেন আসুন। চোখ বন্ধ করা, বললেন এ তো জগৎ জননী মা। চোখ বন্ধ করে পেছনে আর একটা ত্রিনয়নী দুর্গা, নাহলে পেছনে দেখতে পাবে কি? আর চোরকে কেউ আসতে বলে? আরে আমি তো জগৎ জননী মাকেই পেয়ে গেছি। বলে এইবার কি বলে? বলে বসুন। বলে সর্বনাশ, চোরকে যে দেখেও কিছু না বলে শান্ত সমাধিস্থ হয়ে বলে বসুন। উনি বসেছেন। বলে এরপরে তো জানেন, এবার ঘরে ফিরে বলে মা তুমি জগৎ জননী, চোরকেও ক্ষমা করে চরণে নিতে পারো। চরণে পড়ে বলছেন মা তুমি দেবী দে। এই চিৎকার, কে তুই, কে তুই? আলো জ্বালিয়ে স্বামী ঘরে এসছে। বললেন ইনি সাধারণ নন, এনার পেছনের চোখ আছে। ইনি চোরকে বলে মা এই দিকে আর কোনোদিন ফিরে তাকাবো না মা চুরি করতে। চোর চলে যাওয়ার পরে স্বামী বলল ভাগবত কিছু শোনোনি, শুধু আসরে গিয়ে তিনটে কথা শুনেছ, তাই জপের দ্বারা আজ ক্ষতির হাত থেকে বেঁচে গেলে, চোরের হাত থেকে। যারা ভাগবত হৃদয়ে শোনে তারা মহা ক্ষতি, এই জন্মটার মহৎ বিনষ্টি হতে রক্ষা পায়। যারা প্রকৃত ভাগবত শোনে তারা প্রকৃত মহৎ বিনষ্টির হাত থেকে রক্ষা পায়। হরিকথা শ্রবণই জীবনের ভক্তি লাভের, শান্তি লাভের, মুক্তি লাভের, আমাদের হৃদয়ের পরম প্রশস্তির লাভের একমাত্র উপায়। এই কথার মধ্যে কথা নয়, এগুলো রস। এই জন্য তার নামের মধ্যে, তার লীলার মধ্যে, তার শব্দের মধ্যে রস ব্রহ্মের রস আছে। একটা জিনিস বলি, রসের ভজন কখনো বৃথা, কারণ রস তার গন্তব্যে চলে যায়, রসকে আটকানো যাবে না। যাদের রাধা মাধবের, নিতাই গৌরের প্রেম রসের ভজন, এই রস ভজনটাই একদিন লক্ষ্যে পৌঁছাবে। ভজনের খুব ব্যাকুলতা দরকার। একটা ছেলে আমার সামনে বসে, ও মুন্সিগঞ্জ থেকে আসছে, এই রাত্রে কোথায় ফিরে যাবে জানে না। ঢাকা মুন্সি প্রায় চলে যায়, যশোরের দিকে পাঠ হলেও চলে যায়। আশ্চর্য হতে হয় এদের আগ্রহ। হরিকথা শ্রবণের আগ্রহ বাড়ান। আর শ্রবণে যদি অলসতা আসে, নিদ্রা আসে, তাহলে জানবেন এই অভ্যাস দ্রুত ত্যাগ করুন, নালে আপনাকে শেষ করে দেবে। কারণ সব জায়গায় অপরাধ হলে মুক্তি পাওয়া যায়, কিন্তু সাধু চরণে এসে যদি বৈষ্ণব চরণে কোনো অপরাধ হয়, এটা ভগবানও আপনাকে ক্ষমা করতে পারবে না। বৈষ্ণব চরণের অপরাধ এত বিঘাতক, এটা ভগবানও হাত দেবে না ওখানে। এই জন্য দয়া করে ভগবানের কাছে 100 বার অপরাধ করুন, উনি ক্ষমাময়, করুণাময়। কিন্তু বৈষ্ণব চরণে ক্ষুদ্র অপরাধ হলে সব ভজন থেকে বাদ পড়ে যাবেন। অনেকে আছে ভগবান মানে, সাধু মানে না, বৈষ্ণব মানে না, এরা আলাদা মূর্খ। এদের জীবনের কোনো কল্যাণই নেই। কারণ ভগবান বলছেন, উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব বলছেন তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আমি তো দিন রাত তোমার সেবা করি, আনন্দ পাই। কৃষ্ণ তখন, দ্বারকাধীশ তখন উদ্ধবকে বলছেন, উদ্ধব আমার সেবার থেকে ব্রজে গিয়ে আমার ভক্তের সেবা করা আরো বড়। আমার সেবা শ্রেষ্ঠ নয়, আমার ভক্তের সেবাই শ্রেষ্ঠ। যারা আমাকে সেবা করে, ভক্ত সেবা করে না, তারা আমার প্রিয় নয়, তারা আমার ভক্ত নয়। উদ্ধব ব্রজে যাচ্ছ, ব্রজবাসী ভক্তদের সেবা করলে সব থেকে বেশি সন্তুষ্ট হয় আমি। আর বলছেন তোমার সান্নিধ্য তো হারাবো, গোয়ালাদের কাছে পাঠাচ্ছ, নন্দ বাবার কাছে পাঠাচ্ছ, তোমার সান্নিধ্য তো পাবো না। কৃষ্ণ তখন এসে বলেছিলেন, আমার সান্নিধ্যে যে আনন্দ তুমি পাও, আমার প্রকৃত প্রেমিক ভক্তের সান্নিধ্যে তার কোটি গুণ আনন্দ তুমি পাবে। ব্রজে চলে যাও, যাও উদ্ধব, ব্রজে চলে যাও। বুঝতে পারছেন, ভগবানের সঙ্গে যে আনন্দ না আছে, ভগবানের প্রিয় প্রেমিক ভক্তের সঙ্গ করলে তার থেকে কোটি গুণ আনন্দ আছে।
এই জন্য শুদ্ধ সাধু সঙ্গ, শুদ্ধ প্রিয় প্রেমিক ভক্ত সঙ্গে যদি ভগবানের নামরূপ লীলা কথা শোনার ভাগ্য পান, এই ভাগ্য মহাভাগ্য রূপে। তবে বলি, অনেক জন্মের পূর্ণ সুকৃতি রাশি জমা না হলে সাধুমুখে হরিকথা শোনার আগ্রহ ব্যাকুলতা জাগে না, সৌভাগ্য পাওয়া যায় না। আকাশে ঝড় উঠতে পারতো না, বাংলাদেশে অনেক জায়গায় ঝড় হচ্ছে, ঝড় আসলে আসতে পারতেন সবাই? বুকে ব্যথা উঠলে আমি আসতে পারতাম? বাড়ি কোনো অঘটন ঘটলে আসতে পারতাম? অ্যাক্সিডেন্ট হলে তো ওখানেই পড়ে থাকতাম। ভগবান বহু জন্মের পূর্ণকৃত রাশি একত্রিত হলে সেই জীবের ভাগ্যে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন উনি। সাধু সঙ্গে হরিকথা শোনার ভাগ্য ভগবান পাওয়ার থেকেও বড়। ভজন না থাকলে, সাধু কৃপা না থাকলে ভগবান পেয়েও দুর্যোধনের মতো পাওয়া হবে না। ভজন থাকলে, সাধু সঙ্গ থাকলে, শ্রবণ থাকলে ভগবানকে পাওয়ার মধ্যে মিলন আছে, আনন্দ আছে। যেন হরিকথা শ্রবণ করুন। কীর্তিতব্যশ্চ, এরপরে বললেন শ্রবণ যা করলে এবার কীর্তন করো, জিহ্বাটাকে নাড়াও। হরিনামে জিহ্বাটাকে নাড়াও। শুধু আসরে 3 দিন মাতিও না, চলতে ফিরতে উঠতে বসতে মহাপ্রভু বলছেন হরিনামটাকে জিহ্বায় নাও। আর যদি 5 জন এক জায়গায় বসে কথা বলতে হয় তবে আন কথা না বলে কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথায় কথা, আর সব বৃথা ব্যথা। আচ্ছা, পৃথিবীতে যত ঝগড়া ঝাঁটি অশান্তি বাদে কোন কথায়? বিষয় কথাই তো বাদে। এইখানে কারোর সাথে কারো প্রতিযোগিতা আছে? পাশে কারোর সাথে আপনি একটু আর চোখে দেখছেন শত্রু বলে? এখানে নারী পুরুষ একসাথে বসলেও কোনো দিক কুচিন্তা কুদৃষ্টি আছে আমাদের? নেই। কেন? বললো যেখানে কৃষ্ণ কথা হয় ওখানে ব্যথা থাকে না, যন্ত্রণা থাকে না, আনন্দই থাকে। এই জন্য যতক্ষণ পারেন যাদের কাছে গিয়ে বসুন, আন কথা বলবেন না। আন কথা পতনেরই কারণ, ধ্বংসেরই কারণ, হৃদয়ে কামনাবৃত্তি জাগানোর কারণ। এই জন্য যেখানে কৃষ্ণ কথা নাই, সৎ কথা নাই, এই স্থান ত্যাগ করুন, এই সঙ্গ তাড়াতাড়ি ত্যাগ করুন। ওরা আপনাকে ওই কথার দ্বারা টেনে নিয়ে নিচে নামাবে। এই জন্য ভাগবত কথা, কৃষ্ণ কথা ছাড়া জগতে আর যত কথা, হ্যাঁ ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, বলবেন না কেন, সেগুলো তো জীবিকা, কর্ম, ওটা করতে হবে আপনাকে। কিন্তু তার বাইরে সন্ধ্যাবেলায় চার দোকানে গিয়ে 2 ঘন্টা বকবক করার কোনো মানে আছে? আমরা তা করি। পাশে মন্দির যাই না, কিন্তু 2 ঘন্টা চার দোকানে ঝড় তুলে দিই। কি লাভ এই কথা বলে? পরনিন্দা পরচর্চা, এতে লাভটা কি? এই জন্য বলছেন কীর্তিতব্য, হরি কথা কীর্তন করো। দুঃখের বিষয়, নামযজ্ঞ বলতে আমরা 24 প্রহর 56 প্রহর বুঝি, কিন্তু ভগবান গীতায় বলেছেন যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কি? যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কি? হরিনাম যজ্ঞ কলিতে শ্রেষ্ঠ, কিন্তু গোবিন্দ বলছেন যজ্ঞ নাম জপযজ্ঞ অস্মি, হরিনাম জপ করাটাই হলো প্রকৃত যজ্ঞ। হরিদাস ঠাকুর কে? মহাপ্রভু নামের আচার্য না, নিত্যানন্দ প্রভু নামের আচার্য। নামের আচার্য হলো হরিদাস ঠাকুর, নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। মহাপ্রভু নাম এনেছেন, নিতাই চাঁদ বিতরণ করেছেন অবতারে, কিন্তু নামাচার্য হলেন হরিদাস ঠাকুর। সেই হরিদাস কি করতেন? বেনাপোলের জঙ্গলে 3 লক্ষ সংখ্যা নাম পূরণ করতেন। জপ করি কজনের মধ্যে? যোগ্য হলে তো বিরাম কীর্তনে কেঁদে কাঁদিয়ে হেসে 11টা বাজলে খিচুড়ি খেয়ে আর 2 ঘন্টা খুব ভালো লাগে, তারপরে আর নেই। 3 দিন হরিনাম হলো, আমি হরিনাম নেই তো। দুটো জিনিস আপনার দুটো জিনিস অন্য কেউ করলে তা হবে না, ভোজন আর ভজন। আচ্ছা, আমার খাওয়াটা আপনি খেলেন, হবে কখনো? ভোজন আর ভজন অন্য কেউ করে দিলে আমার খাওয়াটা আপনি খেলেন আর আমার ভজনটা আপনি। ওরা 3 দিন ধরে নাম কীর্তন করে গেল, আমি সারা জীবন জিহ্বায় নাম নিলাম না। মহাপ্রভু বলেছেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত। এত গৃহে এই যে শুনে যাচ্ছ, এটা গিয়ে নিজে করো। হাততালি দিয়ে, কাঁসার বাজিয়ে, করতাল বাজিয়ে, হাতে তালি দিয়ে, সাথে পাঁচে মিলে নাম করো, এটাই গৃহের যজ্ঞ। এইখানে যজ্ঞ করে মঙ্গল হতে পারে যদি গৃহে অশান্তি ভরা থাকে। গৃহে যদি যজ্ঞ না হয়, ওই গৃহ কখনো শান্তির হবে না, শ্মশান হয়ে যাবে। তাই ঘরে নাম হয় কাদের? হয়তো আসরেই শতকরা 5%, 10% মানুষ সকাল সন্ধ্যা ঘরে নাম করে, আর ঘরগুলো এই জন্য নরক হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে ঘরগুলো। মহাপ্রভু বলছেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। কোথায় দেখিয়ে দিচ্ছেন?
শোনো মিশ্র কলিযুগে নাহি তব যোগ্য, যে জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশাল সকল। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। এই নাম চিন্তামণি, এটা নিজে নাও। যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হলো অন্তত 4 মালা 8 মালা 16 মালা জপ করুন। মহাপ্রভু বলেছেন সংসারী জীব যদি সময় পায় যেন লুডু নিয়ে না বসে, তাস নিয়ে না বসে, জপের মালা নিয়ে বসে। 70 বছরের বৃদ্ধ চণ্ডী মণ্ডপের বারান্দায় বসে তাস খেলে। এদের গতি আর এদের আর মুক্তি হয়েছে, হাতে তাস ফেলে। আর একটা অদ্ভুত জিনিস, তাস খেলার ওখানে 4 জন থাকে না, 10-12 জন থাকে। লিড দেওয়ার জন্য পেছনে আর 10 জন গিয়ে দাঁড়ায়। এইটা তাদের তাস খেলার সময়। মা বলে সময় চলে গেলে পাবে না, পৃথিবীর সব থেকে মূল্যবান এই সময়। তাই শাস্ত্র বলছেন নামের জপের মালাটা নিয়ে একটু জপের অভ্যাস করো। তবে বাজার ঘাটে আলু পটল কিনতে গিয়ে গাড়িতে উঠতে না। আজকাল আবার জপ দেখায়, আমরা খটখট করি মালা আর আলু পটল নিয়ে দরাদর করি, এরকম না। প্রথমত গৃহের একান্তে বসে লোক না দেখিয়ে জপ করুন। পরে অভ্যাস হয়ে গেলে আপনার চরিত্রের মধ্যে নাম ফুটে উঠলে তখন বাইরে ওটা করতে পারবেন। প্রথমত নাম হরিদাস ঠাকুর গুফার মধ্যে করতেন, ফুলিয়ায় বেনাপোল জঙ্গলের মধ্যে করতেন। আগে তো নাম নিতে নিতে নিজে আচরণশীল হব। দয়া করে নাম নিন। এই গুরুদেবের কাছ থেকে, বৈষ্ণবদের কাছ থেকে প্রসাদী মালা নিয়ে 4 মালা শুরু করো। বলে মালা ঘোরালে কি হবে? বলে মালা যদি ঘোরাও তাহলে জগতে আসা যাওয়া আর ঘুরতে হবে না। হরিনামের এমন মহিমা, আসা যাওয়া আর ঘুরতে হবে না। জপের মালা ঘোরাও। আশ্চর্য, এটা কেশবব্রতের মাস। এই বৈশাখের কঠোর তাপদাহে যাদের বাড়িতে তুলসী শুকিয়ে মারা যায়, অনন্তকালের সৌভাগ্য তাদের গৃহ থেকে বিদায় নেয়। অনন্ত পাপ রাশি তাদের গ্রাস করে। তাই দয়া করে এই মাস যে কটা দিন বাকি আছে, এই বৈশাখের তাপ প্রবাহে ভক্তি দেবী যেন শুকিয়ে না যায়, একটু ঝরা দিন। অসুবিধা কি? আমি অমুক তমুক খাই। খাওয়াটাই জীবনে 10-15 দিন 1 মাস না খেলে আপনি মরবেন না, অসুস্থ হবেন না। আর খান আর না খান আমি কি বলবো, একটু করে জল দিন। ঝরা না দিলে স্নান করে এসে বিন্দাজির স্পর্শন, বিন্দাজির দর্শন, বিন্দাজিকে প্রণাম, বিন্দাজির বন্দনা, বিন্দাজি পরিক্রমা, বিন্দাজি রোপণ, বিন্দাজি সংরক্ষণ, এই 9 ভাবে যে তুলসীকে প্রযত্ন করে, ভজন করে, ভগবান বলছেন আমি তাকে প্রেম দান করি, আমি তাকে আসা যাওয়ার প্রবৃদ্ধ করে দিই। জানি কানি পাপানি ব্রহ্ম হত্যানি কানিচা তানি তানি প্রণশ্যন্তে প্রদক্ষিণ পদে পদে। যারা তুলসীকে প্রদক্ষিণ করে 4 বার, ব্রহ্ম হত্যা পাপ পর্যন্ত, জ্ঞানে অজ্ঞানে যত পাপ নিষ্কৃতি পেয়ে যায়। এ আপনাদের উপন্যাসের কথা শোনাতে এখানে বসিনি। এটাই ভগবত বলছেন, সেই তুলসীকে প্রদক্ষিণ করুন, তুলসীকে জল সিঞ্চন করুন। এই মাস চলে যাচ্ছে, এটা কেশবব্রতের মাস। আমাদের এইদিকে লক্ষ্য নেই। যে গৃহে এই বৈশাখে তুলসী, আচ্ছা ঐশ্বর্যের দেবীকে লক্ষ্মী দেবী, বিদ্যার দেবী সরস্বতী, আর দুর্গতি নাশিনী দুর্গা, আর অমঙ্গল নাশ করে কালিকা, মা কালী শক্তি। তবে ভক্তির দেবীকে, সেটা আপনার বৈশাখ মাসে গিয়ে শুকিয়ে মরে যাচ্ছে। ভক্তি খুব হচ্ছে আপনার। এটা বৈশাখ মাস, এটা ঝরার মাস। দেয় আপনাদের দিকে ঝরা দেয়? এই ঝরাটা কাল থেকে যারা না দেন, দিতে শুরু করুন। অন্তত বাঁচান এই ভক্তি দেবীকে। তুলসী অন্য বৃক্ষ নয়, অন্য আগাছা জন্মানোর মতো এটি নয়। তুলসী ভক্তি দানিতে সত্যম। তুলসী ছাড়া ভগবানের কোনো ভোগরাগ ভগবান গ্রহণ করেন না। ও জিনিস সাধারণ। দেবেন কি কাল থেকে নাকি? ও স্বীকার করাতে আমি পারবো না। আর সব কালকে বেড়াতে যান, বরযাত্রী যান, এ স্বীকার করানো যাবে। মার্কেট করতে যান, তুলসীতে জল দিন, এ স্বীকার করানো যাবে না। দুষ্ট বুদ্ধি আমাদের। এই জন্য কাল থেকে শুরু করুন। কি খান না খান ও বিচার আমি করছি না, না খাওয়াই ভালো। এখন জল দূষিত হয়ে গেছে। চৈত্র বৈশাখে ওই জিনিসগুলো এখন ভালো নাই। এই জন্য বাদ দিয়ে এই মাসের যে কটা দিন আছে একটু জল ঢালুন, একটু পরিক্রমা, এই দিকে ঘুরুন, তাহলে ওই ঘোরা বন্ধ হবে।
ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন তোমরা গৃহী, পরমহংসদেব বললেন তোমাদের এই কলিযুগে নারদীয় ভক্তি শ্রেষ্ঠ। সকাল সন্ধ্যা হাততালি দিয়ে তুলসী তলায় হরিনাম করো। গাছের তলে দাঁড়িয়ে হাততালি দিলে যেমন পাখি উড়ে যায়, তুলসী তলায় গৃহীরা সকাল সন্ধ্যা হাততালি দিলে পাপ পাখি দেহতে উড়ে যায়। কত সরল ব্যাখ্যা করেছেন তিনি। এই জন্য তুলসীকে মানন, তুলসীকে যত্ন করুন। তুলসীকে নয় ভাবে দর্শনেও পবিত্র হয়, ভক্তি হয়, তো ভক্তি দেবী উনি। এগুলি একটু লক্ষ্য করবেন। আর একাদশীটা, হরিনামটা একটু একাদশীটা ধরুন। আজকাল কি যুগ এসে গেছে, দীনকৃষ্ণ ঠাকুরের মতো পাল্লায় পড়ে একাদশী সম্পর্কে তারা যে ব্যাখ্যা দেয়, কিছু মনে করবেন না, আসলে ভ্রান্তি যুগ, মিডিয়ার যুগ। মানেই মিডিয়া যেমন জগতের কল্যাণ করেছে, কল্যাণ করে যদি 10 ভাগ, 90 ভাগ অকল্যাণের, সামাজিক বিশৃঙ্খলার, সামাজিক অবক্ষয়ের কারণ এখন এই যন্ত্র। এই জন্য সবার কথা নিতে যাবেন না। একাদশী করলে, উপোস করলে কিডনি খারাপ হয়ে কত কি শুনতে হয়। ঋষিমুনিরা পাগল ছিল? মহাপ্রভু সাধারণ ছিলেন? হ্যাঁ, ঈশ্বরের কথা বিশ্বাস নেই, ভাগবতের কথা বিশ্বাস নেই। কে কি বললো দীনকৃষ্ণ ঠাকুর? মিডিয়ার লোক আবার বলবেন না দীনকৃষ্ণের বিরুদ্ধে বিল্লমঙ্গলে এইসব লিখবেন না আপনারা। আমি কোথায় নামের আলোচনা করেছি? কেডি মিডিয়া কোন? আজকাল মিডিয়াও আমাদের শেষ করে দিল। বানান ভুল, উল্টো পাল্টা প্রস্তাবনা বলে যে হরিনামের ব্যাখ্যা শুনলে আমরা চোখ উল্টে যাবে, যে এই দেখি বিষয় হলো লেখা। আমাকে বৃন্দাবন থেকে অনেকেই কল করেন, মঙ্গলজি এদের বলতে পারো না ভাগবত শব্দ লিখতে, হরিনামের ব্যাখ্যা শুনলে চোখ উল্টে যাবে। যে এইসব কি লেখার বিষয়? দয়া করে এইসব লিখবেন না যে দীনকৃষ্ণের বিরুদ্ধে আবার বিল্লমঙ্গল। তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই, কিন্তু সবার কথা শুনবেন না। শাস্ত্র গুরুবাক্য মানন করুন। সাধু শাস্ত্র গুরুবাক্য চিত্তেতে করিয়াও, কারো কাছে শোনার দরকার নেই। গুরু সাধু শাস্ত্র বাক্য আমরা একটু শুনলেই, মিডিয়ায় পড়লেই তাই তো একাদশী করলে ক্ষতি হবে, অমুকের করা নেই, ইত্যাদি ইত্যাদি। একাদশীটা করুন, হরিনামটা জিহ্বায় করুন, একটু মালা নিয়ে জপ করুন, কীর্তিতব্য। আর বলবেন স্মতব্য ইচ্ছত ভয়াম। যদি মৃত্যু ভয়, জরা ভয়, এই জগতে ত্রিধাপ দুঃখ জ্বালা থেকে নিষ্কৃতি পেতে চাও, তবে শ্রবণ করো, কীর্তন করো। আর কি বলেছেন? স্মতব্য, অর্থাৎ ভগবানের লীলাকে হৃদয়ে স্মরণ করো। এটি বলেই আমি পাঠ রাখছি, স্মরণ করুন লীলা। এই লীলা স্মরণ করতে করতেই আমাদের জীবনে মহাকল্যাণ আসবে। অঙ্গদজি ইনি মহারাষ্ট্রের একজন সাধু। একটা ভাগবত ভক্তমাল, একটা ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম রাখছি। ইনি হলেন অঙ্গদজি। অনেক ভক্ত ছিল, তার মধ্যে মহারাষ্ট্রের অঙ্গদজি, রায়গড়ের। ভক্তমাল চরিত্রটা দেখবেন, অঙ্গদজি মহারাষ্ট্রের রায়গড়ের। উনি প্রথম জীবনে ভক্ত ছিলেন না, কিন্তু ওনার সহধর্মিনী, সংসারে একজন হলে তার কারণে অন্যরও হয়। একজনের অসুখ হলে, সোয়াচে রোগ হলে আর একজনের তো হবে। এবং দুইজন যদি ভগবত বিমুখ হয় তাহলে আর কি বলার আছে। স্ত্রী সাধু সঙ্গ করতেন, হরিনাম করতেন, বিগ্রহ সেবা করতেন, কিন্তু স্বামীকে এ পথে আনতে পারতেন না। কারণ তার কাকা মহারাষ্ট্রের তখন প্রদেশিক রাজা ছিলেন। তখন খণ্ড খণ্ড রাজ্য ছিল, রাজপ্রথা ছিল। ওনার কাকা ছিলেন রাজা, উনি সেই রাজকর্মচারী। অর্থবিত্তের অভাব নাই, প্রাচুর্যের বিদ্যার পাণ্ডিত্যের অভাব নাই, কিন্তু ভগবত ভক্তির অভাব। ওনার স্ত্রী ঘরে সাধু ডাকতে পারত না। শ্রী গুরু মহারাজকে একবার আবেদন করে, নিবেদন করে, চরণ জলে নিবেদন করে এসেছেন। শ্রী গুরুদেবের চরণে বসে গুরুদেবের চরণ ধুয়ে দিচ্ছেন, চরণ জল করছেন। আর এই অঙ্গদজি ঢুকে বলছে, ওনার স্ত্রীর প্রতি খুব আসক্তি ছিল, গুণবতী এবং সুন্দরী দুটোই ছিল। গুণবতী এবং সুন্দরী, স্ত্রীর প্রতি প্রবল আসক্তি ছিল। দেখছে একটা পুরুষ মানুষের পা ধুয়ে দিচ্ছে আমার সুন্দরী যুবতী স্ত্রী, এও দেখতে হবে আমার। উনি তো গুরুতত্ত্ব জানেন না, সাধু মহিমা জানেন না। বিরক্তি হয়ে আর চোখে বলেন, কে আপনি? আমার স্ত্রী আপনার চরণ ধুয়ে দেবে আর আপনি সেই চরণ জল করছেন, এখানে এসব চলবে না, চলে যান। গুরু হতে গেল তো তাকে সাধারণ নয়। উনি বুঝলেন যে আমি জানি মনে মনে ভাবছেন ও কৃষ্ণ বিমুখ, ও গুরু বিমুখ, ভজন মুকুক। ওর কথায় কষ্ট পেলেন না, কিন্তু চলে গেলেন কেন জানেন? এখানে থাকলে ওদের অশান্তিটা বাড়বে। মা,
আমি সময় সুযোগ পেলে, মাধবের কৃপা হলে আবার আসবো, তুই কষ্ট পাস না। সাধুর মান অপমান তো সমানই। ধৈর্যশীল তিনি এই বলে চলে গেলেন। চলে যাওয়ার পরে কি বলবো, এত কষ্ট পেয়েছিলেন এই মাটা, ভক্তিমতী তো। গুরুদেবকে যদি অপমান হয়ে বাড়ি থেকে চলে যেতে হয়, জীবনে আর কি থাকলো। উনি অনিয়ন মনের কষ্টে দরজা দিয়ে অনশন করলেন, জল অন্ন না পেয়ে দেহ রাখবো, ওর মুখও দেখবো না। 3 দিন এইভাবে আটকে ছিল। ও দেখছে ও যদি মারা যায়, আর স্ত্রীর প্রতি প্রবল আসক্তি। বলে আসলে ভুল হলো, সাধু বেশে এসেছিলেন, নিশ্চয় ওর গুরুদেব হবে। ও তখন অনুতপ্ত হয়ে ভুল বুঝতে পেরে, আসক্তি তো প্রবল, বলল দেখো আমি ভুল স্বীকার করছি, তুমি যা বলবে আমি তাই মানবো, কিন্তু দরজা খোলো। আসক্তি থাকলে যা হয়। স্ত্রী তখন দেখলো ভজন করে কি না, যে মোম যখন নরম হয় গলে যায় তখন ওটা ইচ্ছামতো রূপ দেওয়া যায়, শক্ত থাকলে ইচ্ছামতো রূপ দেওয়া। ওর আবেগে অনুভূতিতে এখন নরম হয়েছে, ওকে এখন গড়ার সময়। গুণবতী স্ত্রী না হলে তো এই চিন্তা, ওকে এখন গড়ার সময়। তখন বলছেন আমি দৌড় খুলতে রাজি, তোমার সংসার করতেও রাজি, তোমাকে গুরুদেবের চরণে ক্ষমা প্রার্থনা করে তাকে গৃহে এনে আবার ভাগবত দিতে হবে, আবার গুরু সেবা দিতে হবে। বলে আমি রাজি, আমি মন থেকেই বলছি রাজি। এই মাটির সৎ কৌশলে দরজা খুলে দিল, স্নান ট্যান করলেন, প্রসাদাদি পেলেন, গুরুদেবের চরণে গিয়ে অনুতপ্ত হয়ে বললেন আমার ভুল হয়েছে আচার্য, আমার অন্যায় হয়েছে, আমি জানি না, আমাকে ক্ষমা করুন। আর ক্ষমা যে আমি চাইছি আন্তরিকভাবে, তার প্রমাণ আজই আপনাকে আমাকে দীক্ষা দিতে হবে, আমাকে চরণে আশ্রয় দিতে হবে, দিতে হবে। গৃহে আনলেন, ভাগবত অনুষ্ঠান হলো এবং ওনার দীক্ষা নিলেন। স্ত্রীর সাথে শুরু হলো তার ভজন জীবন। ধীরে ধীরে কালো মেঘ কেটে যেতে লাগলো। ভজন ক্রিয়ার দ্বারা অনর্থগুলো নিবৃত্ত হয়ে যুক্তি খণ্ডন করে তার হৃদয়ে সরার বিশ্বাস, প্রেম, ভক্তির উদয় হলো। তিনি তখন জগন্নাথের নাম করেন, আহ্নিক করেন, হরিনাম করেন, ভগবত কথা সেখানেও যান, এর মধ্যে রাজকাজও করেন। হঠাৎ করে রাজার থেকে একটা আজ্ঞা এলো, খুব ধ্যান দিয়ে, চরিত্রটা আমার খুব ভালো লাগে, অঙ্গদজির চরিত্র। রাজা বলল আমার এই রাজ্য আক্রমণ করতে আসছেন এক উজির, তিনি অনেক বড় ক্ষমতাবান, তুমি প্রস্তুত নাও। ইনি ছিলেন বড় রাজনৈতিক দায়িত্বে। তো ওনার যুদ্ধ কৌশলে, ওনার কূট কৌশলে সেই যুদ্ধে পরাস্ত হয় সেই উজির। পরাস্ত হওয়ার পরে তার ধনসম্পদ যা কিছু রাজকোষে এসে জমা হয় এই এদের রাজ্যে। আর যাকে সেই উজিরকে পরাস্ত করেন, সেই পরাস্ত করের ওই উজিরের টুপিটা পড়ে গিয়েছিল, ওই টুপির মধ্যে ছিল খুব দামি একটা হীরা। ওই হীরাটা জল জল করছিল, ওই টুপির মধ্যে বাইরে জ্যোতি প্রকাশ হয়েছে। অঙ্গদজি কি করলেন, সব ধনসম্পদ রাজকোষে জমা দিলে ওই টুপির মধ্যে যে হীরাটা ছিল দামি, ওটা রেখে দিয়েছেন। রেখে দিয়েছেন কেন জানেন? নিজের ভোগের জন্য না, ভগবানের প্রতি বিশ্বাস এসেছে তো, বলেছে এটা জগন্নাথকেই দিয়ে আসবো, তার গলায় লকেটের জন্য। জগন্নাথের প্রতি নিবেদন করে দিয়েছে ওই হীরাটা দেখে, ওটা বাড়িতে রেখে দিয়েছে। কিন্তু পরম্পরায় কিছুদিনের মধ্যে রাজার কাছে সংবাদ উঠল, রাজকোষে সব জমা হয়েছে, পরাস্ত ওই রাজার ধনসম্পদ, কিন্তু একটা মূল্যবান জিনিস অঙ্গদ আপনাকে দেয়নি, সেটা হলো এই দামি হীরা, ওটা দেয়নি। তখন কি করলেন জানেন? ওকে ডেকে বলা হলো দেখো হীরাটা তোমায় আমায় দিতে হবে, হীরাটা আমায় দিতে হবে, ওটা রাজকোষের সম্পদ। বললেন দেখুন হীরাটা আমি ভোগের জন্য রেখে দেয়নি, ওটা জগন্নাথে নিবেদন হয়েছে, আর নিবেদন মানেই ওটা জগন্নাথেরই, ওটা প্রাণ থাকতে আমি ওটা, এই দেখুন ভালোবাসা কাকে বলে। দীক্ষা গুরু কৃপা মানুষকে কোথায় নিয়ে যায়। একদিন কিছুই মানতো না, সে বলছে ওটা জগন্নাথের জন্য। রাজা দেখলো এ নিয়ে বিদ্রোহ করাটা ওর সাথে ঠিক না, কিন্তু কয়েকটি নীতি আছে, সাম নীতি, দণ্ড নীতি। প্রথমে বলল দেখো আমি তোমাকে বড় পদ দেব, এভাবে তাকে প্রলোভন দেখালো, সামনীতিতে আলোচনায় গেল, কিন্তু বলে ওটা জগন্নাথে নিবেদন করা, প্রাণ থাকতে ওটা দেব না। সুধীবৃন্দ, এই জন্য সিজনের প্রথম ফল উঠলে ওটা সাধুগুরু ভগবানকে দিতে হয়। গাছের একটা ফল প্রথম হলে, এইগুলো আগে নিয়ম ছিল, আগের মানুষ এত শাস্ত্র আলোচনা জানতো না, কিন্তু এইগুলো পালন করত, দিয়ে আসতো শ্রী ভগবানের সেবায়। তো কি হয়েছে, ওর নিবেদন হয়ে গেছে। শেষে কি করলো জানেন? রাজার মস্তিষ্ক ঘুরে গেল, ওই
ওই হীরা চাই মহামূল্যবান। তখন কি করলো, ওই রাজপ্রাসাদেরই পাশে অঙ্গদজির বিধবা এক বোন ছিল, ছোট একটা মেয়ে ছিল। প্রতিদিন ওখানে জগন্নাথের বিগ্রহের প্রসাদও দুপুরে পেত। ওই বোনকে ডেকে বলল, দেখো তোমাকে আমি 10টা গ্রাম দেব, সোনায় মুড়িয়ে দেব, তুমি বিধবা, তোমার মেয়ের কি করবে? কিন্তু আজকে ওই জগন্নাথের প্রসাদের সাথে বিষ মিশিয়ে ওকে খেয়ে মেরে ফেলতে হবে। টাকার জন্য মানুষ কি না করে, সব করতে পারে। সবাই না হলেও বেশিরভাগ মানুষ অর্থের জন্য বিদেশে স্বামী রাজমিস্ত্রির কাজ করে টাকা পাঠায় যে ভালো থেকো, আমার ছেলেটাকে ভালো দুধ কিনে দিও। কি করে জানেন? ছেলেটাকে মেরে বস্তায় গাঙে ফেলে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। এটাই জগৎ। এই জগতের বৈচিত্র্য বিচিত্রতা অন্যরকম। বোন রাজি হয়ে গেল। অঙ্গদ দুপুরে এলো, বললো দিদি জগন্নাথের প্রসাদ হয়েছে? বলে হ্যাঁ। প্রসাদটা প্রতিদিন পেত, প্রসাদ দিয়েছে, কিন্তু একটা নিয়ম ছিল। ওই যে ছোট বাচ্চাটাকে ও রাধা রাধা বলে ডাকতো, রাধার দৃষ্টিতে দেখতো। ছোট বাচ্চা, আলতা পরা, নুপুর পরা, বলে রাধা কই? ওই দিন খাদ্যে বিষ দিয়ে মারবে বলে মা রাধাকে দূরে পাঠিয়ে দিয়েছে, যে তোকে দুপুরে আসতে হবে না, অন্যের সাথে খেলতে পাঠিয়েছে। বলো রাধা কোথায় গেছে? বলো রাধাকে না দিয়ে তো আমি খাই না, আমার নিত্যদিনের অভ্যাস যে ওকে আমি হাতে করে পাওয়াই, তারপরে প্রসাদ পাই। আধা ঘন্টা হয়ে গেল, মুখে অন্ন দিচ্ছে না। এই বোন মনে করেছে সর্বনাশ, ওকে না আনলেও খাবে না, আর ওকে এনে তো আমি খাওয়াতে পারবো, তো বিষ মাখানো। যখন বলছে, মনে মনে বলছে আমার মেয়েটাকে এত ভালোবাসে, ক্ষুধার প্রসাদ সামনে, অথচ আমার মেয়েটাকে না দিয়ে খাবে না, একে আমি, বিবেক ফিরে গেল। এত এত আমার মেয়েটার প্রতি তার স্নেহ মমতার, আমি তাকে বিষ দিয়ে মারতে গেছি লোভে পড়ে। বিবেক ফিরে যাওয়ার পরে বলছেন, দাদা আমি পাঠিয়েছি ওকে দূরে, এই খাদ্যের মধ্যে বিষ মাখানো। হাত জোড় করে তখন বলছে, দিদি বিষটা কি ভোগ নিবেদনের আগে দিয়েছ না নিবেদনের পরে? বলো নিবেদনের আগে, তুমি তো নিবেদিত প্রসাদ ছাড়া পাও না। তখনই চোখের জল এসে গেছে। আমাকে 1000বার মারো, আমার জগন্নাথকে কেন বিষ দিয়েছ তুমি? এই প্রসাদ আজ তাকে পাইয়েছ, আমাকে 1000বার বিষ দিয়ে মারো। আমার মতো কেউ মরে গেলে, 100জন মরে গেলে ক্ষতি হয় না, আমার ভালোবাসা কোথায় নিয়ে গেছে? আমার জগন্নাথকে তুমি বিষ দিয়েছ। বিষ যখন দিয়েছ, এটা আমাকেই পেতে হবে, এটা প্রসাদ। এই দেখুন বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায়। মীরার বিষ কি অমৃত হয়নি? প্রহ্লাদের বিষ কি অমৃত হয়নি? মীরা জানতো ওটা কালো বিষ। সাথী বলছেন, সখীরা বলছে, মীরা রানা তোকে বিষ দিয়েছে মারার জন্য। বলে আমিও ভেবেছিলাম বিষ, কিন্তু আগন্তুক যখন বলল ওটা জগন্নাথের অভিষেকের চরণামৃত, তখন আমার কাছে ওটা চরণামৃত, আর বিষ নেই। বিষ অমৃত আজও হয়, সাপের বিষ ও ঔষধ হয়। ভগবানের বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। বললেন এটা জগন্নাথ পেয়েছে, যখন আমি পাবো কি বলবো আপনাদের। মুঠো মুঠো সেই প্রসাদ অন্ন যখন তুলে নিলেন, প্রসাদ কি আর বিষ থাকে তখন? ওর বিশ্বাস। এ কিন্তু আবার সবার বেলায় খাটবে না। আপনি আবার এটা করতে যাবেন না, ওই স্তরের বিশ্বাসী হতে হবে। ওইটা না করে আপনি আবার করতে যাবেন না। এই সব আমাদের অত স্তর, অত বিশ্বাস এত আসেনি আমাদের। প্রসাদ দেখলেও ভালো না লাগলে সেগুলো ফেলে দিয়ে নষ্ট করে চলে যায়। প্রসাদ বুদ্ধি আমাদের আসে। এরপরে দেখবেন একটু পরে যখন প্রসাদ দেবে, যার যেটা ভালো লাগে খেয়ে, একবারও চিন্তা করলেন এই প্রসাদটা নষ্ট হলে, কেউ ডিঙালে, কেউ পা দিলে কত বড় অপরাধ হবে। প্রসাদে প্রাসাদ জ্ঞান করবেন না, প্রসাদ জ্ঞান করুন। সুধীবৃন্দ ওই প্রসাদ মনে করে পেল, কিন্তু আসলেই দেখলো ওর জ্যোতি বেড়ে গেল, ওর ভিতরে প্রেম ভক্তির যেন উচ্ছ্বাস বেড়ে গেল। তার মানে প্রসাদের মহিমায় ওর মধ্যে উজ্জ্বল হয়ে গেল ভক্তিকৃত। সুধীবৃন্দ বিষ দিয়েও যখন মালা গেল না অঙ্গদকে, অঙ্গদ চিন্তা করলে যখন আমার পেছনে লাগা হয়েছে, তখন বেশি দিন আর আমার কাছে এটা নিরাপদ নয়। উনি ভোরবেলা চললেন জগন্নাথকে ওটা দেবে বলে। জগন্নাথকে এই মুক্তাটা তার গলায় লকেটের মতো করে পরাবে বলে। কত শোভা পাবে আমার জগন্নাথের এই উজ্জ্বলকৃত দামি মণি। উনি চলতে চলতে সংবাদটা গুপ্তচর আবার রাজাকে জানালো। রাজা তখন দণ্ডনীতি, কয়েকটা নীতি আছে তো, সামনীতি, দণ্ডনীতি। দণ্ডনীতি বলে ওকে হত্যা করে পারো, যে করে পারো এই অবসর নিয়ে এসো মুক্তা। যখন ওর সামনে রাজকর্মচারী আসলো, একদিন থেকে ওকে নমস্কার দিত, উঠে দাঁড়াতো, আজ বলছেন দাঁড়াও অঙ্গদ।
রাজার আদেশ তোমাকে হত্যা করে এটা নিয়ে ঘিরে ফেললো, বন্দি করে ফেললো অস্ত্র দিয়ে। বললো দেখো আমি দেব মুক্তা, তবে এইটা দেওয়ার আগে আমাকে একটু স্নানের সুযোগ দাও, পাশে পুকুর আছে, সরোবর আছে, তো এইটুকু তো শুনবে, তাদেরই তো আজ্ঞাবাহী কর্মচারী। পুকুরে নেবে চোখের জল আর পুকুরের জলকে অঞ্জলি করে বলল, জগন্নাথ তুমি তো সবখানেই আছো, তুমি তো শুধু লীলাচলে নাও। ভগবানের স্তুতিতে কি বলা হয়েছেন জানেন? ভগবানের চোখ সবখানে, ভগবানের কর্ণ সবখানে, ভগবান এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিস্তার করে আছে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে। আর বলছেন তার অজস্র চক্ষু, অজস্র কর্ণ, অজস্র হাত, এখানে বাড়িয়ে ভক্তিবারে দিলে গোবিন্দ হাত বাড়াতে এখানেই তিনি আছেন। তার হাত জগন্নাথপুরী থেকে এখানেও আসতে পারে, এ সামর্থ্য তার আছে। সর্বব্যাপিত্ব তিনি, সচ্চিদানন্দ। পুকুরের মধ্যে চোখের জলে বলছেন নাও, হাত বাড়িয়ে দাও জগন্নাথ, এই বস্তু তোমার, প্রাণ থাকতে আমি আর কাউকে দেব না, এটা তোমার নিবেদিত, তুমি গ্রহণ করো। পুকুরের মধ্যে নিবেদন করে দিয়েছে। উঠে এসে বলছে দেখো আমাকে আর মেরে কি করবে, মুক্তা জগন্নাথকে আমি দিয়ে দিয়েছি। বলে থাকলে পুকুরে জগন্নাথকে দিলে কি করে? বলে এখান থেকেই নিবেদন করে দিয়েছি। রাজাকে ডাকা হলো, পুকুরে মুক্তা খোঁজা হলো, পেল না। বললো খুঁজে পাবেন না, প্রমাণ যদি চাও চলে যাও পুরীতে। রাজা সৈন্য সামন্ত নিয়ে কি দেখলো জানেন? জগন্নাথের গলায় আদর করে জগন্নাথ ওটা ঝুলিয়ে পড়েছে মালার সাথে, ওই মুক্তাটা তার হৃদয়ে জল জল করছে। এই জন্য বলি ভক্তির দ্বারা সম্ভব। অঙ্গদজি এরপরে অঙ্গদজি জগন্নাথের সেবার জন্য জগন্নাথের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছিল। ভগবানকে একটু ভালোবাসুন অন্তর থেকে। আমাদের জয়পুরের এক কুমারী জগন্নাথের লীলা শুনে একটা ভালোবাসার চিঠি লিখেছিল, আর পান্ডাকে 2টো স্বর্ণমুদ্রা দিয়ে বলেছে এই চিঠিটা জগন্নাথের হাতে দিও। তো পুরীর যে পান্ডা 2টো সোনার মোহর পেয়ে আর চিঠিটা খুলে দেখছে যে রাজকুমারী বিলাসিতায় কি লিখেছে। রাজকুমারী কি লিখেছে? জগন্নাথ এই প্রাণ মন তোমায় দিলাম, তুমি আমার একমাত্র প্রিয়। বলে না, আবেগে রাজকুমারী লিখেছেন, ওটা ফেলে দিল রাস্তায়। সকালবেলা জগন্নাথকে অভিষেক করে সিঙ্গার করতে গিয়ে দেখে জগন্নাথের বুকের লকেটে ওই চিঠিটা আটকানো। এই হলো ভগবান। ভক্তির কোনো দ্রব্য বিশ্বাস ভক্তির সহিত দিলে তিনি সেটা, পান্ডা অবাক হয়ে ক্ষমা চাইল, প্রভু যে তোমায় ভালোবাসে, এক টুকরো কাগজ ভক্তি মাখানো থাকলে তোমার কাছে এত প্রিয়, ওটা জগন্নাথ দিল। আসুন, উনি প্রশ্ন করেছিলেন আলোচনার বিষয় মানব জীবনের মুক্তি বা পরম শান্তি লাভের উপায়, মানসিক প্রশস্তি লাভের উপায়। শ্রবণ, কীর্তন আর ভগবানের লীলা স্মরণ হৃদয়, এটাই আমাদের কল্যাণ, প্রেম, ভক্তির উৎস। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।